কালনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকবাজার সংলগ্ন একটি দিঘির পাড়ে থাকা বাড়ির পিছনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই দিন শুক্রবার দুপুরে। যদিও বাড়িতে বসবাসকারী মানুষদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ওই বাড়ির বাসিন্দাদের তরফ থেকে শুক্রবার দুপুরে জানা যায় বাড়ি সংলগ্ন একটি দিঘির পাড় রয়েছে, ঠিক মতন সংস্কার হয় না, আর দুদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির পিছনের অংশ। বাড়িতে বসবাসকারী বাসিন্দারা আরও জানান, এদিন সকাল থেকেই বাড়ির একটি অংশের মাটি ঝরে পড়েছিল, আর তার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি পৌরসভায় জানানো হয়েছে বলেও জানান তারা। এ প্রসঙ্গে কালনা পৌরসভা উপপৌরপতি তপন পোরেল তিনি বলেন, গত 7-8 বছরে এই রকম বৃষ্টি হয়নি। বাড়ি ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালনা থেকে শহীদুল জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। আমাদের প্রবলেম বলতে আমরা এখানে আমাদের পাশেই দিঘি রয়েছে। এই দিঘির কোনো রকম যারা আর কি দিঘির মালিক, তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দিঘির কোনো মেরামত বলুন বা বাদ দেওয়া বলুন, কিছুর পক্ষেই কোনো মেরামতের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবার সেই জন্য জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। এবার আমরা বারবার জানিয়েছি যে যাতে এটা সংরক্ষণ করা হয়, কিন্তু আজকে কিছু ঘন্টা আগের থেকেই আমাদের বাড়ির পেছন দিকটা ভাঙতে স্টার্ট করেছে। একটুখানি প্রথমে ফাটল দেখা গেছিলো, ফাটল দেখা সাথে সাথে কিছু সময়ের মধ্যেই বাড়ি পুরো পেছন দিকটা পুরো ভেঙে প্রায় দিঘির মধ্যেই চলে যাচ্ছে। এবার সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটির লোকদেরও জানিয়েছি, আমাদের কাউন্সিলরকে জানিয়েছি, তার সবাইকে আমরা দরখাস্তও করছি যে দরখাস্ত করে আমরা জমা দেব। আমরা আস্থা রাখছি যে পৌরসভা এটার কোনো একটা নিস্তার সুবিচার করবেন। তোমার নাম? আমার নাম শ্রমিতা সেন। নিকাশি ব্যবস্থা বেহাল এলাকাবাসী বলছে, এই বিষয়ে আপনি কি বলবেন পৌরসভা? দেখুন, নিকাশি ব্যবস্থা বেহাল এই কথাটা বলাটা ঠিক উচিত হবে না, কেননা যেখান দিয়ে জল নিকাশি হবে, যে জায়গাগুলো রয়েছে মাঠের মধ্যে দিয়ে, সেখানে জনবসতি হয়ে গেছে, যার ফলে নিকাশি ব্যবস্থাটা হচ্ছে ধীরগতিতে হচ্ছে। আর আপনারা ইতিমধ্যে প্রত্যেকে জানেনও এবং দেখছেনও যে আমাদের কনজারভেন্সি দপ্তরের সভাপতি ভাতৃপতি অনিল বসু, সে যথেষ্ট নিজের আর কি যথাসাধ্য চেষ্টা করছেন এই নিকাশি ব্যবস্থাটাকে যাতে আরও দ্রুত এবং উন্নত করা যায়। আর যে বৃষ্টিটা যেটা হয়েছে 7-8 বছরের মধ্যে এককালীন একদম রেকর্ডকালীন হচ্ছে কি বৃষ্টিটা হয়েছে, যার ফলে শুধু কালনা শহর না, অন্যান্য জায়গাতেও এরকম ধরনের সাময়িক প্লাবিত হয়েছে। একটু সময়ের মধ্যে একটু সময় লাগবে, কিন্তু নিকাশি ব্যবস্থাটা হচ্ছে, ধীর গতিতে হচ্ছে। কালনা বেশ কিছু বাড়ি ধসে পড়েছে, এলাকা আপনার ধস প্রবলিত এলাকা হয়েছে, এই বিষয়ে পৌরসভা? আমি আগেই যেটা বললাম যে 7-8 বছরে এরকম ধরনের বৃষ্টি এককালীন এরকম হয়নি, সমস্ত 7-8 বছরের রেকর্ড ভেঙেই এই বৃষ্টিটা হয়েছে। আমাদের কালনার যে চকবাজারের সামনে যে দিঘি রয়েছে, বড় দিঘি, সেই দিঘির পাড়েও আর কি এই বৃষ্টির কারণেই ধস নেমেছে। সেখানেও আমরা সরজমিনে আমরা গেছিলাম এবং দেখেছি। আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিও গেছিলেন, আমি নিজে গিয়েও দেখে এসেছি। স্বভাবতই এটা একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় বলা চলে। যাই হোক, আমাদের কোনো ত্রুটি নেই, আমরা যথাসাধ্য আমাদের মতো আমরা চেষ্টা করছি।